এই বুঝি তোদের পড়া হচ্ছে? আই বলো, এই দীপা তোর হাতে ওটা কি বই? কবিতা মঞ্জুরি। কবিতা মঞ্জুরি বুঝি আজকাল ইংরেজিতে লেখা হয়? আমি তো কবিতা মঞ্জুরি পড়ছিলাম, দিদি আমার বই পাল্টে দিয়েছে। আমি কখন তোর বই পাল্টে দিলাম? আমি তো ইংরেজি গ্রামার পড়ছি। সন্ধ্যে হতে না হতেই যদি অত ঘুম আসে তাহলে সাধুগুলো তো হইচই করিস না। এই দীপা, তুই কি ভাষা পড়ছিস? কেন ইংরেজি? আমি যে টেন্স মুখস্থ করতে দিয়েছিলাম করেছিস? হ্যাঁ পিসি, সব হয়ে গেছে। জানো পিসি, রজত মামুর কপালটা না একটুখানি ফুলে গেছে। ভালোই হয়েছে, আমাদের খেলাটা যে নষ্ট করে দিল। আমি কি ইচ্ছে করে মেরেছি নাকি? খেলতে গিয়ে লেগে গেছে। জানো পিসি, রজত মামু বলেছে তোমায় চালান করে দেবে। চালান করবে? কোথায়? যুদ্ধে। ভালোই তো, দেখবি আমি একদিন মিলিটারি পোশাক পরে ফিরবো। তুমি যেও না পিসি, ওরা তোমাকে খুব মারবে। মারলেই হলো, দেখি না সকালবেলা এক গুলিতেই কপাল আলু। এই দীপা, গল্পের নামে তো দেখছি ঘুমটুম সব উড়ে গেল। বল, ইজের পাস্ট টেন্স কি? আর এবার তোমায় দেবো মার। না না, ওটা মারধর করবেন না, আপনাকে চালান করার মতো কোনো ইচ্ছেই আমার নেই। এই সতী, রাত্রেও তো ধিঙিপনা থামবে না, যা একটু শসে বেটে দে। এখন তোমরা কি করবে? পড়বো। আমার কাছে পড়বে? হ্যাঁ। শ্রীমতী সতী বসু? ওটা সতী পিসির বই। হ্যাঁ, আচ্ছা। বাবু, হ্যাঁ, পড়া না পারলে আমাদের মারবে না তো? না। তুমি কি পড়ছো বুলু মাস্টার? পণ রক্ষা। পণ রক্ষা? কার লেখা? রবীন্দ্রনাথ। বাহ, কিন্তু সব জায়গায় দেখছি। শুধু রবীন্দ্রনাথের আগে আমরা আরেকটা কথা বসিয়ে নেব, কবিগুরু রবীন্দ্রনাথ। কেমন? কেন, বিশ্বকবি রবীন্দ্রনাথ একদিনেই কিন্তু কবি সম্রাট হননি। তিনিও একদিন ঠিক তোমাদের মতন ছোট্ট ছিলেন, কিন্তু তোমার বা দীপার যে স্বাধীনতা আছে তাও ছিল না। তিনি ছিলেন খাঁচার বন্দি, বাইরের মুক্ত আকাশ বাতাস গাছপালা তাকে হাঁ করে বসে আছিস দেবার জন্য তার মন ছটফট করত। বাইরে যাওয়ার কি করা ছিল সতী? রজত বুঝি? আচ্ছা দীপা, হ্যাঁ, তোমার কোন বইটা শক্ত লাগে বলো? কি রে তোর হলো? সর্ষেটা দে। জানো দীপা, আমাদের এই পৃথিবীটা খেলার বলের মতো একবারে গোল, উত্তর ও দক্ষিণ দিকটা একটু চাপা, অনেকটা কমলা লেবুর মতো। আর এই বিরাট পৃথিবী আমাদের সকলকে নিয়ে লাখো কত পাখি বন্ধন করে ছিল। জানো ভাই রজত, আমি সন্ধ্যেবেলার ব্যাপারটার জন্য খুবই লজ্জিত। মানে মানে আমার মনের অবস্থাটা তো। না না, আপনি ওটা কিছু ভাববেন না, তখন বোধহয় নীরবতাটাই সবচেয়ে বড় ভাষা ছিল। যাকে তুমি আমার বাঁচালে ভাই। ভালো কথা, তুমি কি এখান থেকে সোজা কাশির বাড়িতে রওনা হবে? আগে না,
আমি সোজা ইউনিটি জয়েন করবো। আর তাছাড়া যা শুনে এসেছি মনে হয় আমাদের কোনো বর্ডার লাইনে পাঠিয়ে দেবে। ও বাবা, সেটা তো খুব ভয়ের কথা ভাই। খুব ভয় কিনা জানি না, আর তাছাড়া ভয় পেয়ে বা কি হয় বলুন, যুদ্ধক্ষেত্র থেকে দূরে থাকলে তো তিস্তার পাওয়া যাবে না। হ্যাঁ, তা যা বলেছো। আমরা তো কল্পনাও করতে পারি না জানো, যে কোথাকার যুদ্ধ এসে পড়বে আমাদের এই দেশের উপর। বিশু কি বলতো জানো? হ্যাঁ, বিশু বলতো যে যুদ্ধ হলো মানব জীবনের সবচেয়ে বড় ব্যাধি। লজ্জা করে খাচ্ছে না তো ভাই রাজা? না না, লজ্জা পাবো। বড় বউ, এই মিলিটারিদের আবার লজ্জা কিসের? হ্যাঁ, ওদের লজ্জা ফজ্জা কিচ্ছু নেই। ওদের প্রয়োজন হলে ওরা তো ছিনিয়ে নিয়ে খাবে। কি ভাই রাজা, তোমার কপালে ওটা উঠলো কি করে? আগে হাসছিস কেন রে? খাওয়ার সময় হাসতে নেই। কি করে ফুললো ভাই? আগে গুলি লেগে। হ্যাঁ, গুলি? বলু, রজত বাবুর মাথাটা খেয়ে দিলি তো? ওকে রে সতী, কাকে কি দিলি? হ্যাঁ, এই বলু, অত বড় মাথাটা খেতে পারবি? পরে সতী বেশি আমাকে দিল যে। সতী বেশি আমাকে দিল যে? আচ্ছা, ওকে বকে কি হবে? যার ভাগ্যে যে খায়। খা 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 খা, আস্তে খা। এই সতী এদিকে যা, ছোটর কাছ থেকে দুধের বাটিগুলো নিয়ে আয়। দেখিস আবার যেন। থাক দিদি, আমি দিয়ে আসছি। সত্যি তুই যা, পানগুলো সেজে দে। আচ্ছা, আমাকে দেখে আপনি পালিয়ে বেড়ান কেন বলুন তো? কই পালাইনি তো। তাহলে এত ভয় পাচ্ছেন কেন আমাকে? আমি তো কাউকে বলিনি যে আপনি আমাকে মেরেছেন। সত্যি খুব অন্যায় হয়ে গেছে, কিন্তু বিশ্বাস করুন আমি কিন্তু ইচ্ছে করে আপনাকে। আমি তো বিশ্বাস করি। দেখুন, অন্যায়কে স্বীকার করার সৎসাহস আমার আছে। ছোটদার কাছে সেই শিক্ষাই আমরা পেয়েছি, কিন্তু আজ কেন যে। থাক থাক, ওসব কথা বাদ দিন তো। তাহলে আর পালিয়ে বেড়াবেন না তো? জানেন, আমি যেখান থেকে আসছি সেখানে শুধু যুদ্ধের তোড়জোড় চলছে। সবসময় মনে হয় জীবনের কোনো মূল্যই নেই। তাই তো 7 দিনের ছুটি নিয়ে চলে এলাম এখানে, একটু শান্তি, একটু স্নেহ, একটু আনন্দ পাওয়ার জন্য। তুই এসে দেখলাম চিঠির ওই বেশ চায়ও নেই। বিশেষ করে আপনার ডাঙ্গুলির আঘাত আমাকে আহত করেনি, বরং আনন্দে দিয়েছিল। মনে হয়েছিল যার জন্য আমি এখানে ছুটে এসেছি তা আপনাদের কাছে পাবো। কিন্তু এখন দেখছি কিসের একটা অভাব, যেন আপনার সবাইকে ঘিরে রয়েছে। আপনার প্রাণ। হ্যাঁ, সত্যিটার কি কাণ্ড করলো বলো দেখি। সারাদিন বেচারি চৌকির মতো খাটে, তাই হয়তো মাথা ঠিক রাখতে পারেনি। রোজটা কি ভালো বলো তো? দূর বাবু, ওরা হচ্ছে মিলিটারি ম্যান, ওরা অত ভাব এটাবে না। আর তাছাড়া আজকে ক্ষতিপূরণ করে দিলেই তো হবে। জানো, আমি হারান্দাকে বলবো ওই টুস্টু জেলের কাছ থেকে একটা বেশ বড় দেখে মাছ নিয়ে আসবে। হ্যাঁ, আর তুমি এদের খাইয়ে দেবে। হ্যাঁ গো, আর একটু ঘুমাবো কি? ঘুমাবে না কে বলেছে? খটর মটর পড়ো না। করবে না।
কিরে সুবিনা, কি বলছো বৌদি? কিছু বলবি না? তোমার ভাই বোধহয় খুব পড়াশোনা করেছে না? হঠাৎ এ কথা মনে হলো? দীপাবুলুকে পড়াতে দেখে কি সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছিলেন ওদের। রজত পড়াশোনায় খুবই ভালো ছিল, কিন্তু মা মারা যাবার পর কি যে হলো, সব ছেড়ে ছুড়ে দিয়ে এখানে সেখানে করে বেড়াতে লাগলো। তারপর একদিন যুদ্ধে চলে গেল। আজ কতদিন বাদে ওকে দেখলাম, কত পাল্টে গেছে। কথা বলার ধরনটা ঠিক ছোটদার মতো। এই রে, কি রে, কি হলো? মঙ্গলাকে তো বেঁধে রাখা হয়নি। আমি যাবো তোর সঙ্গে? না না, তুমি বসো, আমি এক্ষুনি আসছি।